আমাকে নিয়ে আসে, কয় ঘুরতে যায়। তারপর নিয়ে ঢাকা ফালাইতে হচ্ছে। আমার এগুলো বিশ্বাস হয় না। ভুলভাল মিথ্যা কথা বললে কিন্তু সবাই দেখতেছে। তো তা ওদের মধ্যে তো কোনো ঝামেলা নেই, তোমারে ফালা দিবে কেন? আমার আব্বুর বাড়িও চিনি না, আমার মার বাড়িও চিনি না। তোমার মা তোমাদেরকে ভালোবাসতো? হ্যাঁ, মা ভালোবাসতো। বাবাকে খুঁজতে চাও না? না। কেন চাও না? পরে আরো ক্ষতি করবে তো। শত শত হাজার হাজার গল্প জানার পরে আমার একটাই সাম আপ, প্রত্যেকটা মানুষের গল্প আলাদা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময় সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। আপন ঠিকানার বেসিক ভিডিও মানেই হচ্ছে একজন মানুষের আকুতি এবং তার সারা জীবনের সবচাইতে বড় সাধনার মধ্যে একটি সাধনা হচ্ছে তার পরিবারে ফিরে যাওয়া। যারা বেসিক ভিডিও নিয়ে জানেন তাদের জন্য নতুন করে বলার কিছুই নেই, যারা জানেন না তাদের জন্য বলছি। বিগত 5 বছরে প্রায় 550-র কাছাকাছি এরকম হারিয়ে যাওয়া ছেলেমেয়ে যারা পরিণত বয়সে এসে পরিবার খুঁজে পেয়েছেন আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, আমাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন, আমরা চেষ্টা করে এতটুকু করতে পেরেছি। কিন্তু এখানে এসছেন প্রায় 900-র কাছাকাছি ছেলেমেয়ে। আমরা তাদের জন্য কাজ করে চলেছি এবং যতদিন পর্যন্ত একজনও বাকি থাকবে এবং আমাদের সামর্থ্য থাকবে ততদিন পর্যন্ত স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের এই প্রজেক্ট চলমান থাকবে। স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস বেশ কিছু জিনিস নিয়ে কাজ করছে। যারা আমাদের সঙ্গে খুব বেশি কানেক্টেড তারা ভালো করে বুঝবেন যে আমাদের সকার কিন্তু একটা ভেরিফাইড পেজ আছে, ওখানে আমরা ডিফারেন্ট ভ্যারাইটিস অফ প্রোগ্রাম নিয়ে এসেছি। আমরা ফুড নিয়ে কাজ করছি। ওয়ান নামে আমরা একটা প্রোগ্রাম করেছি, সেই প্রোগ্রামটা আমার মনে হয় কিছুটা হলেও আমরা দর্শকদের কিছুটা হলেও বোঝাতে পেরেছি যে আমরা আসলে কি করতে চাই। তবে আমরা যা করতে চাই সেটা নিয়ে আমাদের পথ চলা আরও অনেক বাকি আছে। আমরা ধীরে ধীরে হয়তো ম্যাচুরিটির দিকে যাবো ইনশাল্লাহ। সকা ওয়ান নামে সার্চ করলে আপনারা ইউটিউবে চ্যানেলটি খুঁজে পাবেন, যেখানে প্রায় 40,000 ক্রস করেছে আমাদের সাবস্ক্রাইবার। বড় কথা নয়, বড় কথা হচ্ছে এই প্রোগ্রামটা আমি এমনভাবে করার চেষ্টা করছি ইন অ্যাবসেন্স অফ মি, যাতে করে এই অনুষ্ঠানটা টিকে থাকে। সো ইনশাল্লাহ আপনাদের দোয়া পেলে আমরা আরও বেশ কিছু জনরা নিয়ে কাজ করব এবং সেগুলো আপনারা দেখতে পাবেন। আমরা আসলে এখন মূল ফোকাস করছি আমাদের আগামী 2 থেকে 3 বছর স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টসের কন্টেন্ট, নট আরজি কিবরিয়া। কারণ আরজি কিবরিয়ার আমার মনে হয় এখন ধীরে ধীরে রিটায়ারমেন্টের সময় চলে এসছে, আস্তে আস্তে এখান থেকে সরে যাওয়া উচিত। সো আমার যে বিষয়টা নিয়ে কথা বলা সেটা হচ্ছে যে আজকের এই বেসিক ভিডিওতে যে ভাইটি এসছেন ওর অনেক কিছুই মনে আছে, তবে ওর কাছ থেকে আমি একটু জিজ্ঞেস করি। বাবা মার দেয়া নাম কি? শাহিন। শাহিন। বাবার নাম? নজরুল। মায়ের নাম? আনোয়ারা বেগম। বড় ভাইয়ের নাম? ইয়াসিন। নানার নাম? সিরাজ। নানা বাড়ি? নানা বাড়ি বরগুনা। কিন্তু এখানে চট্টগ্রাম বলতেছে যে? নানা বাড়ি চট্টগ্রাম, দাদা বাড়ি হলো বরগুনা। আচ্ছা, চট্টগ্রামের কোন জায়গায় এটা? গ্রামের নাম কি? চট্টগ্রাম। হ্যাঁ, গন্ডামারা। গন্ডামারা। হ্যাঁ। গ্রামের নাম গন্ডামারা। তো বাড়ির ঠিকানা পুরোপুরি মনে আছে, তো তুমি যাও নাই কেন? আচ্ছা, তোমার বাবার বাড়ি বরগুনা, বর্তমান বয়স তোমার 19 বছর। তোমার বাবা রেখে গেছে তোমাকে সদরঘাটে? হ্যাঁ, আমার বড় ভাইকেও ফালায় রাখছে, আমাকেও ফালায় রাখে আছে। কি হয়েছে ঘটনা বলো তো, প্রথম থেকে বলো। গন্ডামারা গ্রামের কথাটা একটু মনে রাখেন। হ্যাঁ বলো। আমার আম্মু বলছে তোর বাইকে ফালায় হয়েছে, এর লেগে আমি আবার বাসায় থাকতাম না, একটু একটু এদিক ঘুরতাম বরিশালে। প্রথম আমার পরে একদিন পাইলো, আমার পাওয়ার পরে কি মানে আমি ঘুরতাম মানে বাসায় থাকতাম না। বাসায় যাইতাম, আম্মুর লগে দেখা করে আবার আয়া পড়তাম। এই যে বয়স ছিল আমার, আমার আব্বু ফালায় আসবে। তুমি কোথায় থাকতো তাইলে? ওই সদরঘাট মসজিদে ঘুমাইতাম, বাসায় যাইতাম দিনে, আবার কিছু খাইয়া বই আবার আয়া পড়তাম, মানে থাকতাম না। রাতের বেলা বাইরে থাকতা? হ্যাঁ। কেন? ওই যে আমার আব্বু ফালায় আসবে তার জন্য। তোমার বাপে কি করতো? রিক্সা চালাইতো। রিক্সা চালাইতো। কয় ভাই বোন ছিল তোমরা? 2 ভাই। 2 ভাই। তো তারপরে তোমার বাপে তোমারে ফালায় রাখলো কেমনে? আমার এই যে বরিশাল ঘুরতেছে ওই সময় দেখা হয়েছে, রিক্সা চালাইতো। হ্যাঁ। তোমাদের কি এটা বরিশালের ঘটনা না ঢাকার ঘটনা? বরিশালের। তারপরে দেখা হওয়ার পরে আমাকে নিয়ে আসে, কয় ঘুরতে যায়। তারপর নিয়ে ঢাকা ফালাইতে হচ্ছে। ঢাকায় কবে কেমনে ফালাইলো? বলে তুমি এখানে থাকো, আমি একটু আসতেছি, এই বলে আর আসেনি। আমার এগুলো বিশ্বাস হয় না। ভুলভাল মিথ্যা কথা বললে কিন্তু সবাই দেখতেছে। বাপই কাজ কেন করবে ছেলের জন্য? আমার বাইরে ফালাইতে হয়েছে, আমারও ফালাইতে হয়েছে। কেন ফালাই রাখবে? তোমার মা বাবা একসঙ্গে থাকতো না? হ্যাঁ। তো তা ওদের মধ্যে তো কোনো ঝামেলা নেই, তোমারে ফালা দিবে কেন? একটা মেয়ে হইলেও না, কথা ছিল যে 4-5টা মেয়ে হয়েছে আমাদের সমাজে, মেয়েদেরকে অনেক সময় এভাবে দেখা হয়। আল্লাহ মাফ করুন, এখন পর্যন্ত একটা ঘটনায় পেয়েছিলাম এরকম, কিন্তু সেটার জন্য মেয়ে হওয়া ফ্যাক্ট না। কিন্তু 2টা ছেলেকে ফালায় রাখবে এমন তো না যে ছেলেগুলো প্রতিবন্ধী বা পাগল, যদি লজিকের জায়গা থেকে আমি বলি সেটা তো না। তো তোমাকে কেন ফালা রেখে যাবে? আমার বড় ফালাইতে হয়েছে, তারপর আমাকে ফালাইতে হয়েছে ঢাকাতে। হ্যাঁ। তারপরে ফালানোর পরে তুমি কি করলা? ওখানে আমি রঞ্জগাড়ে ঘুরতেছিলাম, পরে আমাকে অনেকগুলো লোক আছে ফোন দিয়ে পুলিশ আনছে। পুলিশ আনার পরে আমার নারায়ণগঞ্জ পাড়ায় দিছে। আচ্ছা। সে পুলিশে ধরে লয়ে গেছে, নিয়ে নারায়ণগঞ্জে আমাকে রাখছে, ঠিকানা পুকানা সব লেখছে, নিয়ে নারায়ণগঞ্জে রাখছে আমাকে। নারায়ণগঞ্জ ওখানে রাখার পরে যে সময় একটু বড় হয়েছি ওই সময় ছেড়ে দিছে আমাকে, সরকারি যাবিনি। ওরা খুঁজে নাই তোমাকে? একবার খুঁজছিল ওই মানে হেরা সিটি পাড়ায়, হেরা যেই খোঁজে না। ওরা পরিবার খুঁজে দেয় নাই?
মানে পরিবার খোঁজে এরকম যেরকম নাম ঠিকানা লিখে যেখানে বলবেন ওখানে কাগজ পাঠাবে, আচ্ছা, আসলে আসবে, না আসলে নাহলে নাই। তোমার চিঠি পাঠাইছিল হ্যাঁ কিন্তু আসে নাই কেউ? না পুলিশে খুঁজে দেয় নাই? না। তোমার ঠিকানা একদম মনে আছে, ওর নানা বাড়ি চট্টগ্রামের বাঁশখালী, গ্রামের নাম গুন্ডামারা। গুন্ডামারা না গন্ডামারা? গন্ডামারা। গন্ডামারা। আর ওর বাপের বাড়ি হচ্ছে বরগুনা। তোমার মা তোমাদেরকে ভালোবাসতো? হ্যাঁ মা ভালোবাসতো। বাপ এই কাজটা কেন করবে? বাপের সাথে মা আমার আব্বু আমাদের বাড়ি চিনে নেই, কোনো বাড়ি আমরা চিনি না। আমার আব্বুর বাড়িও চিনি না, আমার মার বাড়িও চিনি না। আমার আম্মুকেও কোনোদিন কোনো বাড়ি নেয় নেই, আমাকেও নেয় নেই। সেটা ঠিক আছে, কিন্তু তোমার এত কিছু মনে আছে, কিন্তু তোমাকে কেন ফেলে রেখে যাবে? বরং উল্টা হওয়ার কথা না, যে বাচ্চা বারবার বাসা থেকে বের হয়ে যাচ্ছে, বাচ্চা যাতে করে বাসায় থেকে বের না হয় সেজন্য চোখে চোখে রাখা, অনেক সময় তো ঘরে অনেকে বেঁধেও রাখে, কিন্তু তোমাকে তারপর আমার আম্মু আরেকবার কি জন্য জানি আমার আব্বুকে থানায় জেলখানায় পাঠাইছিল। ও বাপকে জেলে ঢুকাই দিছে? হ্যাঁ আমার আম্মু, তারপর আম্মু আবার যে ছাড়াই আনছে, ওকে। অনেকদিন পরে ছাড়াই আনছে, আবার আমাকে নিয়ে গেছিল। আমি এই ধরনের কেস তো কখনো পাই নাই, আমার কাছে অবাক লাগছে। আমি মানুষের জীবনের এত গল্প জানি, এত গল্প জানি, এত এত মানে এত টাইপের গল্প হইতে পারে। এবং একটা জিনিস, আমার এত গল্প শোনার পরে, শত শত হাজার হাজার গল্প জানার পরে আমার একটাই সাম আপ, সেটা হলো প্রত্যেকটা মানুষের গল্প ইন্ডিভিজুয়ালিস্টিক। প্রত্যেকটা মানুষের গল্প আলাদা। টেস্ট হয়তো দুঃখের টেস্ট, কষ্টের টেস্ট একরকম, কিন্তু একরকমও না আসলে, প্রত্যেকটা দুঃখের টেস্টও আলাদা এবং প্রত্যেকটা গল্পই আলাদা। কোনো গল্পই কারো গল্পের সাথে হুবহু মেলে না, কিন্তু আমরা সমব্যথী হই, কারণ আমরা মনে করি আমার মতো একটা ঘটনার মধ্য দিয়ে আমার এই ভাইটা গেছে, সুতরাং ওনার প্রতি আমাদের সিম্প্যাথি কাজ করে। তো যাই হোক, এর ক্ষেত্রে কি হয়েছে এই ভালো জানে। তোমার বাবা রিক্সা চালাইতো? হ্যাঁ। তো তুমি কাকে খুঁজতে আসছো আজকে? আমি আসছি আমার আম্মুকে আর ভাইকে। বাবাকে খুঁজতে চাও না? না। কেন চাও না? যে আমাকে ফালাই দিয়েছে, আমার পরে আরো ক্ষতি করবে, তো করতেও পারে। না, এটা কেমন লজিক আমি জানি না। তোমার পরিবারটা খুঁজে পেলে আমি নিশ্চয়ই এটা জিজ্ঞেস করবো যে কি হয়েছে। বাবার বিষয়ে যে কোনো ধরনের নেগেটিভ কোনো কিছু আসলে আমার জায়গা থেকে মানাটা একটু কঠিন হয়ে যায়, কারণ আমি আসলে সবগুলো গল্প, এবং সবাই যেটা করি, আমরা যে কোনো ঘটনায় সামনে ঘটলে সেটা আমরা নিজের জীবনের অভিজ্ঞতা থেকে জাজ করার চেষ্টা করি। আমার বাবা ছিলেন অসাধারণ মানুষ। আমি সবসময়ই বলি আমি খুবই সৌভাগ্যবান যে এরকম একজন বাবার ঘরে আল্লাহ আমাকে পাঠাইছে। অসাধারণ মানুষ, অসাধারণ মানুষ। যাই হোক, সেটা অন্য গল্প। তো আমি আসলে যে জায়গাটা থেকে একটা মানে, আমি আসলে কেন করবে বাপে এটা, মানে লজিকটা কি? এই বাপকে খুঁজতে আসেন অনেক ছেলে মেয়ে আছেন আমাদের এখানে, মায়ের সাথে থাকেন কিন্তু বাপকে খুঁজতে আসেন। এরকম রিসেন্টলি আমাদের একটা পর্ব সফল হয়েছে, কিন্তু সেটাকে আমরা অনের মুখ দেখাইতে পারি নাই। সেখানে কিছু পারিবারিক জটিলতা আছে। বাপও স্টেপ নিতে পারছে না, কারণ বাপ অন্য একটা সন্তানের উপর নির্ভরশীল এবং সেই সন্তানও খুব একটা আগ্রহ দেখাচ্ছে না। এরকম অনেক কেস আছে যেগুলো আমাদের হিডেন, আমরা যেহেতু লাইমলাইটে নিয়ে আসতে পারি না, সুতরাং আমরা ভেবে বলিও না। অনেক ট্র্যাজেডি আছে ফ্যামিলিগতভাবে, এগুলো খুব দুঃখজনক, খুবই দুঃখজনক সন্তানের জন্য ডেফিনেটলি। তাহলে তুমি নারায়ণগঞ্জ ওখান থেকে বের করার পরে তুমি কোথায় গেলা, কি করলা? পরে আমি সদরঘাট আসছি। আচ্ছা, সদরঘাট আসার পরে এই যে পোলাবেন পানি পুনি ব্যস্ত, তাতে আমি সাথে কয়দিন পানি বেচলাম। ওই বের হওয়ার পরে, হ্যাঁ, তারপরে পানি পুনি বেচার পরে অনেকদিন হইলো, তারপর আমার মাথায় একটা চিন্তা ঢুকলো, আমি যে রাস্তাঘাটে ঘুরি, আমার তো হঠাৎ পুলিশে ধরতেই পারে, ধইরা সাজা দিয়ে দিতে পারে, একটা 5 বছর 10 বছর সাজা দিতে পারে, এরকম তো আবার আমার থাকতে হবে নারায়ণগঞ্জের মতন। পরে গেলাম কারখানায়, গেলাম কাম শিখতে, পাঞ্জাবির কাম শিখতে। কইলো তুমি পাঞ্জাবির কাম শিখবা, আমার সাথে 1 বছরের মতো সার্গেতি করতে হবে, তাহলে আমি তোমাকে কাম শিখাবো। তারপর কাম শিখলাম, এর সাথে পুরা পাঞ্জাবির কাম পারি এখন আমি। পাঞ্জাবি কি করতে পারো? পাঞ্জাবি সেলাইতে পারি আমি। পুরা পাঞ্জাবি পারো? হ্যাঁ। আচ্ছা, তুমি সেলাই করো এখন পাঞ্জাবি? না, এখন সেলাই করি না, এখন আমি বরিশাল থাকি, বরিশাল রাজমিস্ত্রি কাম করি আমি। তো তোমার বাড়ি তো বরিশালেই, তো এখানে গিয়ে খোঁজো না বাড়ি কেন? বরিশালেই। তো গন্ডামারা গ্রামে যাও নাই কেন তুমি? বাঁশখালী? গন্ডমারা আমি কিছুই চিনি না। ও, চট্টগ্রামে কিছু চাও না, কিছু চাও না, না? আমি কিছুই চিনি না, আমার আম্মু খালি বলছে। আর আমার আম্মু বলছে তুমি বাড়ি চিনাও না কা, চিনাও না কা। তারপর একদিন নিচে 2-3 দিন থাকি আবার আয়া পড়ছে। এত ভালো মনে নেই আমার, খালি ওই যে বাস উঠছে গ্রামের নিচে ঢুকি মনে আছে। তো বরিশালে গেলা কেন ঢাকা থেকে? ওই যে সারাপা মোবাইল কিনছিলাম আমি একটা, হ্যাঁ, অনেক আমি মোবাইল কিনছিলাম, মোবাইলটা হারাই গেছে। তারপর আমার মন ভেঙে গেছে, আমি কই এবার যে মা বাপরে খুঁজে আসি। আচ্ছা, সায়দাবাদ গেছি, সায়দাবাদ যাওয়ার পরে আমি বলি একটা বাজার আছে, একটা মসজিদ আছে, লগি মাছ বাজারটা। তারপর আমাকে নিয়ে নামাই দিছে। পরে আমি স্কুলটার কাছে গেছি, তারপর ম্যাডামরা ম্যাডামরা চিনে আমাদের সবাই, স্কুলে বড় ম্যাডাম আমাকে চিনে। আমার দেখে আমার নাম বলে দিছে, তোমার নাম না শাহিন, তোমার আম্মুর হাতটা একটু বেঁকা আছে, আমার আম্মুর হাতটা একটু বেঁকা আছে,
কি যেন অসুখ হয়েছিল, অসুখটার ভিতরে হাতটা একটু ব্যাকা হয়ে গেছে মার। তারপর তারপর? ম্যাডামরা কয় তুমি 2 দিন পরে আসো, 2 দিন তুমি এদিকে এদিকে থাকো, মসজিদে থাকো বা কোনো জায়গায় থাকো, 2 দিন রবিবার এসে আমার সাথে দেখা করবে তুমি। তারপর আমি রবিবার দেখা করছি। তারপর এক ম্যাডামে কয় ও আমার কাছে থাকুক, আমার কাছে কাজ কাম করুক, আমার কাছে থাকুক, আমি এখন এই ম্যাডামের কাছেই আছি। তোমার এই গালের যে কাটা দাগটা এটা কিসের? ওটা রনসের থেকে পড়া, ওই এটা কি- যে যেসব দর্জি কাম করতাম না, এটা কি হারাই যাওয়ার পরে? হ্যাঁ দর্জি কাম করতাম, বন্ধু বান্ধবের সাথে আসছি গোসল করতে, হুম। রনসের থেকে পড়া এটা কেটে গেছে। ওর ছোটবেলার ছবি আছে, ও আমাদেরকে দিয়েছে, সম্ভবত হাউজে তোলা। এই ছবিটা আপনারা নিশ্চয়ই ভিডিওর কোনায় দেখেছেন। তো এই হলো বিষয়। আমরা একটু চেষ্টা করি। হ্যাঁ, ওর মায়ের নাম আনোয়ারা বেগম, পিতার নাম নজরুল, ভাই ইয়াসিন, নানা সিরাজ। তারপর আমার ওখানে যে বড় ম্যাডাম স্কুলের, হ্যাঁ, আমার আম্মু যে সময় খোঁজ দিয়ে গেছে, আমার মার কোলে একটা ছোট বোন দেখছে, এটা আমাকে স্কুলের ম্যাডাম বলছে, বড় ম্যাডামই তো স্কুলে বড় ম্যাডামের কাছ থেকে খোঁজ নাও না কেন? মা কই থাকে? বলছি তো, হেরা জানে না, কয় 2-3 বার খোঁজ দিয়ে আসছে, কিন্তু আমরা জানি না। তোমার মায়ের দেখলে তুমি চিনবা? হ্যাঁ হালকা পাতলা চিনবো। তুমি এই অনুষ্ঠানের খোঁজ পাইলা কেমনে? আপনাদের ভিডিও আমি দেখি। তুমি দেখো, দেখতে দেখতে তুমি যোগাযোগ করছো। ঠিক আছে, ফোন নাম্বারটা ঠিক রাখো, হারাই যেও না, কারণ তোমার ফ্যামিলি যদি পাওয়া যায় আবার ওই নাম্বারে আমরা ফোন। লাস্ট যে জায়গায় ভাড়া ছিলাম আমি, ওই জায়গায় হেরা কইছে তোমার আম্মুকে তোমার ভাইয়া নিয়ে গেছে ইয়াসিন, আর ওই জায়গায় আমার ভাইয়া কয়ে বলে গেছে, আমার ভাইয়ের বলে ঢাকা সদরঘাট গেমসের দোকান ছিল, ওই যে ভিডিও গেমস পোলাবেন যে গেমস খেলে, হ্যাঁ আর এই যে পটুয়াখালী ঘাটটা আছে না এখন, হ্যাঁ। যে গাড়ি পার্কিং করে, হ্যাঁ, ওই জায়গায় বলে আমার ভাইয়ের গেমসের দোকান ছিল, ভিডিও গেমসের। এগুলো কে বলছে? ওই যেখানে লাশ ভাড়া ছিলাম, আমার আম্মুকে দেশ নিয়ে গেছে, ওই সময় বললে গেছে। ওর ঘটনাটা অনেক বেশি কমপ্লেক্স, কিন্তু আমাদের শক্তিশালী তথ্য হচ্ছে এইটা। ওর নানার বাড়ি যদি ঠিক থাকে, চট্টগ্রামের বাঁশখালী, গ্রামের নাম গন্ডামারা, ওর নানাকে যদি বের করা যায়, ওর নিশ্চয়ই মাকেও বের করা যাবে, এবং তারপরে ওর বাকি সব ঘটনাগুলো একটার পর একটা বের করা যাবে। তো আমরা একটু চেষ্টা করি, কমপ্লেক্সিটি কোথায়, এটা ওর মাকে যদি পাওয়া যায় তাহলে আমরা বিস্তারিত বলতে পারবো যে কি হয়েছে। তো ঠিক আছে, আমরা চেষ্টা করি, দেখা যাক কি হয়। ঠিক আছে। আমরা ফোন দিলে আবার চলে আসবা ঢাকাতে, ঠিক ঠিক আছে? তাওয়াক্কাল তু আলাল্লাহ। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।